একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিবি। এটা আসলে আমাদের স্ক্রিপ্ট রাইটারের ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার তারা যৌথভাবে এরকম একটা, আমার মনে হয় এই ডায়লগটা আসলে অনেক মানুষ কানেক্ট করতে পারবে, এবং যারা আসলে বাংলা সিনেমার সাথে শাবানা ম্যামের সাথে হচ্ছে তার ফ্যান, আমরা সবাই তো ফ্যান, তো আমার মনে হয় এটা খুবই রিলেটেবল, এবং প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা হাজব্যান্ড আসলে চাই এরকম একটা জীবনসঙ্গী যাতে পায়, যে হচ্ছে গিয়ে সেলাই মেশিন চালিয়ে আসলে একটা ফ্যাক্টরি দিয়ে দিবে এবং সব কিছু সামলে ফেলবে। আমি মোটামুটি হাত দিয়ে একটু একটু পারি, মেশিন চালাতে পারি না কিন্তু মোটামুটি আর কি। বারবার শোনাবো না, আপনারা হলে আসবেন, হলে এসে দেখবেন, এবং আশা করছি হল থেকে বের হয়ে আপনারা অন্তত কিছুক্ষণের জন্য একটু ভাবনায় ডুবে যাবেন। কেন দেখবে, আমি এখন হাজারটা কথা বললেও আসলে দেখা যাবে হচ্ছে গিয়ে দর্শক নিজে ইচ্ছায় দেখবে। তো আমি শুধু এটুকুই বলতে চাই, মানুষরা একটা কাজ তখনই দেখে যখন হচ্ছে গিয়ে সেটার মধ্যে একটু নতুনত্ব থাকে এবং একটু ভিন্নভাবে যদি গল্পটা উপস্থাপন করা হয়। তো সেই জায়গায় প্রিয়মালতী তে আমাকে এবং হচ্ছে পুরো যে গল্পটা আছে, পুরো প্লটটা খুবই ইউনিক, একটু নতুনত্ব আছে, আর খুবই সাধারণ মানুষের গল্প বলা হয়েছে কিন্তু একটু অন্যভাবে। তো আমি মনে করি এই গল্পটা খুবই ইম্পর্ট্যান্ট। 2024-এ এসে আমরা এই গল্পটা হয়তো বা দর্শককে দিচ্ছি, কিন্তু এই ধরনের যেই ধরনের প্রবলেম্যাটিক সোসাইটির মধ্যে আমরা বেড়ে উঠছি, এইগুলো, এই প্রবলেমগুলো যুগ যুগ ধরে ছিল, বাট আমরা হয়তো বা সেটা নিয়ে কখনো সেটাকে উপস্থাপন করি নাই চলচ্চিত্র কিংবা হচ্ছে গিয়ে চলচ্চিত্রের মাধ্যমে। তো সেই জিনিসটাকে একটু তুলে ধরার চেষ্টা করেছি আমরা, এবং এখন দর্শকের পালা, তারা আসবেন, দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। যদি একটু বলি কমার্শিয়াল সিনেমায় আপনাকে অনেকে দেখতে চায়, সেটার চান্স আছে কিনা একদম ফুল কমার্শিয়াল? দেখেন, আমি মনে করি সিনেমা ইজ সিনেমা, ফিল্ম ইজ ফিল্ম। এটা কমার্শিয়াল এবং আর্ট, এইগুলো আসলে কিছু ইম্পোজড ক্লাসিফিকেশন, তো এটাতে আমি খুব একটা বিশ্বাস করি না। আমি ভালো গল্পে বিশ্বাস করি, এবং ভালো গল্প, ভালো চরিত্র আসলে যে কোনো মাধ্যমে যদি আমার কাছে আসে আমি সেটাতে করতে রাজি আছি।